তোমার বেস্টির মোবাইলের রিচার্জ যখন শেষ হয়ে যাগা। ওমা রিচার্জ শেষ হয়েছে গা। ব্যাংক রিচার্জ আজকে শেষ হইতে হইলো। বিশালার লগে তো আমি 4 দিন ধরে কথাই কই না কাজে লাগা। এত সেপ্তে রিচার্জটা করানোর পরে কাজে লাগা বইয়া থাকতাম। এখন আমি হাতে ভিক্ষাটা কেমনে চাই? কাজ করি মাঠটা দিয়ে কথা কইয়া দেখি। হ্যালো। ও তুমি এটা আবার কার নাম্বার? আর 4 দিন পরে মনে পড়লো যে এটা মার নাম্বার বেবি। অ্যাকচুয়ালি কি তো হইছে জানো নি? 4 দিন আগে তোমার লগে ঝগড়া লাগছিলাম না, ওই দিনে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে গা। এলিগা আমি তোমার লগে আর কন্টাক্টই করতে পারছি না। আর মার মোবাইলটাও 4 দিন ধরে ফ্রি পাইছি না। ও মানে তুমি কইতে চাইতেছো 4 দিন আগে তুমি আমার লগে কন্টাক্ট করতে চাইছিলা, তোমার রাগ কমে গেছিল গা। তো রিচার্জ করলে না করে 4 দিন ধরে কি আমার আশায় বইয়া রইছিলা? না বেবি, মানে তুমি তো জানোই বাবার একটি ওদের হাত করছে লিখা। আরে জান কাইন্দো না। আচ্ছা শোনো না, রাইখা দে, মা আবার আয়া পড়বো আমার ফোনটা নিতে। আচ্ছা জান শোনো, আমি রিচার্জ করতেছি তোমার ফোনে। ও বেবি, তোমার মতো বয়ফ্রেন্ড যাতে 7 জন আমি পাই। জান আমি তো এটা জানি খুশি যে তোমার এখন আমার উপর একটু রাগ নাই। নাও জান রিচার্জ হয়ে গেছে গা। চল হাট রাখ ফোন বাপ দেখটা। তোর মনে হয় আমার মোটা তো তাড়াতাড়ি ঠিক হইব? আরে জান, আরে জান তাড়াহুড়োর মধ্যে তোমারটার বদলে আমার মারটা করে দিছি। মনে ছুটকি কি করো? আন্টি ওই তো মুভি দেখতেছিলাম। ও তোমার মা তো বোধহয় তোমার মাসির বাড়ি গেছে না? না না, আমার বোনের বাড়ি। ও আমি ভাবছি তোমার মাসির বাড়ি গেছে। মন্না তোমার লাগি একটা জিনিস আনছি। কি আনছো আন্টি? কোরিয়ান নুডলস বেশি বানাইলাম। লাস্টে অনেক অবশিষ্ট আছিল, এত দামি নুডলস ফানান লাগবো, এই লাগি আমি বাকিটা তোমার লাগি লই পড়ছি। খাইছি আন্টি, তোমরা কোরিয়ান নুডলসও খাও? হ্যাঁ মন্না, নো এবার গিলো। আমার অনেক ফেভারিট আন্টি। থ্যাঙ্কস। ওয়া বড় করতাম না। থ্যাঙ্কস কোন লাগতো না। মোনা কোরিয়ান মুভি নি দেখতেছো? হ্যাঁ আন্টি। হ্যাঁ মোনা তুমি বুঝো, আমারও ভালো লাগে কোরিয়ান মুভি, কিন্তু আমি বাংলা ডাব তো আর পাই না, এলিগা আর দেখি না। তো শিখালাও। মোনা কোরিয়ান শিখুন মুখের কথা না। কেডা কইছে? ডুওলিঙ্গো অ্যাপে বেঙ্গলি থেকে কোরিয়ান আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ আরামসে শিখুন যা। ডুওলিঙ্গো অ্যাপে গেমিফাইড ফিচারস আছে যার দ্বারা আমরা শিখতে অনেক ইন্টারেস্ট পাই। এই দেখো। 안녕하세요. তাছাড়া এই ডুওলিঙ্গোতে আরো 40 রকমের ভাষা আছে, আর এই অ্যাপটা একদমই ফ্রি। কইতে ডাউনলোড করো মোনা? আন্টি আমার বায়োতে লিংক আছে। থ্যাঙ্কস মোনা। তোমারও থ্যাঙ্কস আন্টি, এত দূর থেতলা নুডলস কষ্ট করে বই আননের লিগা। স্বামী যখন ব্যথা পায় লেস 3। ধুর কি তালু আদিছে বেডে ঢুকতেছে ওই না। নমুনা। আর স্ত্রী যখন ব্যথা পায় লেস স্বামী। কি তুইছে জান এমনি চিল্লাইছো যে? আমার আঙ্গুল। আচ্ছা আমি মরে গেলে ভালো মতো চলবা তো তুমি? তুমি এমন কথা কেড়ে কইতেছো? না কইতাছি আর কি, কারণ আমার লাগতেছে আমি আর এমন কথা কইও না প্লিজ। আমি মরে গেলে দ্বিতীয় বিয়া করতাম না জান, করতাম না, নিশ্চিন্ত থাকো। ও করোনা কথা ভাববো না, নইলে ভূত হয়ে দেখো জানামো তোমারে। কিছু কিছু ব্যাক বেঞ্চার্সরা পিছনে বসে যা করে। আচ্ছা কত তোমরা সৌরজগতে সেই 10টা গ্রহের নাম কি? ম্যাম আমি কইতাম নি। দেখি কে পারে। ম্যাম আমি কই। যোগ্য তুমি কও। ম্যাডাম রবি সোম মঙ্গল বুধ। দেখছো যখন আনসারটা পারি জিগাইতেছে না, যখন আনসারটা পারতাম না তখন কে জিগাইবো? এর বলে ইউভি রশ্মি সরাসরি বিধি আসতে পারে না। আমি পারতাম না রে ভাই। আকাশ তোর একটা দেয়ার দে ভাই। আকাশ ইয়েস ম্যাম। আমি কিন্তু সেই তখন থেকে নোটিস করতেছি তুমি পিছনে বসে কনস্ট্যান্টলি কথা কইতাছো, কি সমস্যা? না ম্যাম কোনো সমস্যা না, আমি শুনতাছিলাম সব। ঘি বড়াইছি শুনছো? হ্যাঁ ম্যাম সব শুনছি। গৌত গ্রিন হাউসের ফলে সূর্য থেকে আসা ইউভি রশ্মির প্রভাব ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ? ম্যাম এগেছে। ঘি বুঝছি না, দেখেছিস? ভালো করে কও, বুঝতাছি না কিছু। ইনক্রিজ না ম্যাম। দলে ডিক্রিজ না কোনোটাই না ম্যাম। পাগল নাকি? দেখো সঠিক উত্তর দাও, নইলে আজকে তুমি পুরো ভিডিওর বাইরে দাঁড়িয়ে থাকবা। দ্যাটস ইওর পানিশমেন্ট। ম্যাম সঠিক উত্তর হইছে ড্যাশ ক্রিজেস, বাহি শূন্যস্থান আপনি পূরণ করে আলাম। ভূমিকম্প আইলে অন্যরা যা করে। ও মাই গড মাম্মা আর্থকুইক। প্রিন্সেস ঘাবড়িও না সোনামা, হাইটেতে আর খাটের নিচে যাও। মাম্মা এই ভূমিকম্পে আমি মরে যাব না তো? কই যাব আমি, কই যাব? তুমি দাঁড়িয়ে রয়েছো কি? তুমিও লুকাও না। মাম্মা আমি চিন্তা করতে হবে না, তুমি ওইখানেই বসে থাকো। মাম্মা সেফ জায়গায় আছে প্রিন্সেস। লে আমি আর আমার মা যেটা করি। কিটা হইলো? ওমা ভূমিকম্প আইছে। মোবাইলটা কই আমার? অন্যদের মা চা খেতে খেতে যেটা করে।
বেশ ভালোই লাগছে দৃশ্যটা উপভোগ করে করে চা খেতে। ওয়াও, আজকে দিনটা কত সুন্দর। সোনা মা, কি করছো? একটু এদিকে আসো, মাম্মামের সাথে বসে পিএনপিসি করবে। নট ইন্টারেস্টেড মাম্মাম। হোয়াটস রং উইথ ইউ সোনা মা? কাম অন, আমরা দুজন মামে বসে পৃথিবীর সমস্ত গরিবদের নিয়ে নিন্দি করি। মাম্মা, আমি নিজের বয়ফ্রেন্ডসদের সময় দিতে পারছি না, আর তোমাকে দিতে পারবো? ঠিক আছে সোনা মা, যাও, তুমি হাত পাতা সময় পেলে নিশ্চয়ই এসো। এই দেওয়ালের রংটা কেন জানি এখন আমার কাছে গু কালারের মতো লাগে। আই থিঙ্ক এখন আমার গোবর কালারটা ট্রাই করা উচিত। আল্লে, আমার মা চা খাইতে খাইতে যেটা করে। মা কইতাছে কাপড়। মা, ও নো, উমা মার আবার কি তুইছে? এই বোনু, মারে গিয়ে দেখ না এক ঝলক। কে রে, কিটা করে মা দেখি? কোন বেলা যে মারে জিনে ধরলো, মাসিরে সব কইতে হইব। আজকে দুপুরে আমি নিজের এই চোখে দেখছি মা যে খেতে গেছিল। কইতাছে বোনু মাসির ভাই যাওয়ার আগে মারে একটু কইয়া গেলে ভালো ছিল না? মা গো, আমি ভাবতাম না এই সিনটারে তো কৈফিয়ত দিতে। আমি কই আইতাছি, দাঁড়া। মা, ও মা, কি তুইছে? গরুর বাচ্চাটি জ্বালা চুপচাপ কিছু ভাবো না জানা। Oh no! দাঁড়াও, আজকাল প্রায় রাত করে তুমি বাড়িতে ফিরছো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? ও এই কথা, আমি ভেবেছিলাম কি নাকি। তুমি যতটা স্বাভাবিকভাবে কথাটা বলছো, আমি কিন্তু সেভাবে কথাটা জিজ্ঞেস করিনি। আমার জানা উচিত ইদানিং অফিসের পর তুমি কোথায় যাচ্ছ? প্রদীপকে রোজ বাড়িতে নামিয়ে দিতে যাই মা। প্রদীপ তোমার অফিসের কর্মচারী, তুমি প্রদীপের ড্রাইভার নও যে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এমন করে কথা বলছো কেন মা? আমি জানতে চাই মালিক আর কর্মচারীর বাইরে প্রদীপের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা করে ভালোই করেছো মা। যে কথাটা দুদিন পরে বলতাম, সে কথাটা না হয় আজই বলছি। প্রদীপকে আমি ভালোবাসি। শিখা, তুমি একটা ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছো। মা, Shut up! নিজে সবার ঘর নেই, শঙ্করাকে ডাকে। কার অনুমতি নিয়ে তুমি ওকে এ বাড়িতে ঢুকিয়েছো? সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস করুন। আমি কাউকে জিজ্ঞেস করব না। এবারই মালিক আমি যা ভালো বুঝবো তাই করব। শুনে রাখো, কালই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। আচ্ছা মিস শুটকি। ছুটকি না চুটকি। ও সরি, আচ্ছা মিস ছুটকি, আপনি আমাকে এটা বলেন যে ছোট বোনের বাংলাতে কি বলে? কিটা? আমি বলছি যে ছোট বোনের বাংলাতে কি বলে? বাড়ির চাকর। আহা, ছোট বোনরা, ছোট বোনরা। ছোট বোন রে। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। আমরা গ্রামের মেয়ে বস, কিছু কিছু শহরের মেয়েদের মতো রাস্তায় দাঁড়িয়ে মদ সিগারেট খেয়ে বেড়াই না। আমরা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে অনেক ভালোবাসি। পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্ম। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমি মনের দেয়ালে সুখের খেয়ালে ঢেলেছি যে তোমার আলো। তুমি চোখের আড়ালে কখনো হারালে হয়ে যাব এলোমেলো। ভ্যালেন্টাইন্স ডে তে আমার গোল্ডিগার বেস্টির অবস্থা। জান কইতাছে আমি ঘরের মধ্যে নিজের হাতে হোমমেড ফ্লাওয়ার বুকেটা বানাইছে। হ্যাপি রোজ ডে। ওয়াও, কি সুন্দর রোজটা। থ্যাংক ইউ বেবি। জান হ্যাপি প্রপোজ ডে। ও হ্যাঁ তো, আই লাভ ইউ গড ভাগ। এটা আমার কল লাগেনি, তুমি তো জানো আমি তোমার কতটা বলা পাই। তাও আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ গু। কিতা? আরে আই লাভ ইউ টু। জান হ্যাপি চকলেট ডে। নো, তোমার লাগি আমি মিল্কি বার চকলেট আনছি। ও ওয়াও, মাই ফেভারিট চকলেট। থ্যাংক ইউ। জান কইতাছে হ্যাপি টেডি ডে। What Teddy? Oh my God, I love that. Thank you. হ্যাপি প্রমিস ডে জান। তো বেবি আজকে দিনে কিটা দিবা তুমি আমারে? জান আজকে দিনে সবাই প্রমিস করে, কোনোদিন ছাড়া দিত না আমারে। হ্যাঁ, যাইতাম না কোনোদিন তো হইছে এই যে প্রমিস। এখন আমি যাই বাড়ি, তারপর অনেক দেরি হইতাছে। তো ফাইনালি আজকে কিস ডে। আমি জানটা আজকে তোর বটকা বটকা টুটি দিয়ে আমারে কিস দিব, কিন্তু আজকে তো দেরি করতেছে কে রে? The person you are calling, she is bitch.
The person you are calling, she is bitch. কি ব্যাপার ফোনটা বারবার বিজি করতেছে কে তোমার বেস্টি যাইতি না তুই কোনো আর কোন বিশালদের লগে দেখা করতে রোজই তো যাইতাছিস আজকে কল করছিস না তোরে ব্লক করে দিছি তো জানোস না শুধু শুধু ফুলাফিনে মন নিয়ে কে খেলিস তুই তোকে তো মায়ের ফেনে মন নিয়ে আমি খেলতাম আর বেস্টি জাস্ট টাইম পাস বুঝ গিফট নিমো আর ছাইরা দেবো বেস্টি তোর যদি টাইম পাস করতে তো ডুয়োলিঙ্গোতে চেস খেল ইদার দ্বারা তো টাইম পাস হইলো আর তো চেস খেলা শিক্ষা লেলি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপে গেম উমা তইলে ওই দেখ ডুয়োলিঙ্গোতে এখন ফ্রিতে চেস কোর্স করা যায় এনে শুরু হয় সিম্পল পাজেস আর মিনি ম্যাচেস থেকে হাই বেস্টি আস্তে আস্তে বইয়ের মতো তোর রেটিংসও বাড়বে এনে 5 স্ট্রিট রিওয়ার্ড লিডার বোর্ড আর রিমাইন্ডারসও ওয়াও একটা কাজ কর আমার মোবাইলে লিংক পাঠাতো এই আমার ভাইওতে ওই আছে তুমি কি তা করতাছো শুভ আমি ওই চেস খেলা শিখতাছি আমার সেকেন্ড মোবাইলটা বেস্টি কইছে এটা শিক্ষা টাইম পাস করতাম মানে তাই কি আর কোনোদিন মানুষ হইতো না আমার তো ডর লাগে পোলাবেন তার কোনোদিন পিঠটা নি দে কি কাজে করতাম